শুভ সন্ধ্যা। ব্রিকলিন টিভির আজকের বুলেটিনে সবাইকে স্বাগতম। আজ ২রা মার্চ ২০২৬। আজকের বিশেষ বুলেটিনে যা যা থাকছে: বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে শ্রমিকদের ৫% লভ্যাংশের বিধান বাদ, ১৮ মাসে শিক্ষাঙ্গন ক্ষতবিক্ষত, প্রগতিশীল শিক্ষক সমাজ, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে শ্রমিকদের ৫% লভ্যাংশের বিধান বাদ। দায়িত্ব ছাড়ার আগের দিন শ্রম বিধিমালা সংশোধন করে বিদেশি তেল গ্যাস কোম্পানির জন্য বিশেষ বিধান যুক্ত করেছে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। আগের আইনে বেসরকারি প্রতিষ্ঠানের নিট মুনাফার ৫% শ্রমিকদের লভ্যাংশ অংশগ্রহণ তহবিলে দেওয়ার বাধ্যবাধকতা ছিল, কিন্তু নতুন প্রজ্ঞাপনে শতভাগ বৈদেশিক বিনিয়োগকারী তেল গ্যাস ও খনিজ সম্পদ সংশ্লিষ্ট আন্তর্জাতিক কোম্পানির ক্ষেত্রে তা দাঁড়িয়ে ১.৫% নির্ধারণ করা হয়েছে। নতুন বিধানে সুবিধাভোগী মুনাফা অংশগ্রহণ কেন্দ্রীয় তহবিল গঠনের কথা বলা হয়েছে। তহবিলের ৮০% সুবিধাভোগী হিসেবে এবং ২০% আপৎকালীন কল্যাণ হিসেবে সংরক্ষিত থাকবে। শ্রমিক নেতাদের অভিযোগ, একতরফাভাবে এই সংশোধন এনে বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে হাইকোর্টের বিচারপতি আহমেদ সোয়েল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ সংশোধিত বিধিমালা ৩ মাসের জন্য স্থগিত করেছেন। সরকারের বক্তব্য, আন্তর্জাতিক দরপত্রে আগ্রহ বাড়াতে জাতীয় স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে বিষয়টি নতুন সরকারের পর্যালোচনার অধীনে রয়েছে। ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ক্ষতবিক্ষত। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থা অরাজকতা ও নিপীড়নের শিকার হয়েছে, এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক ড ওহিদুজ্জামান সহ নেতারা অভিযোগ করেন, শিক্ষকদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও বহিষ্কার, একাডেমিক বয়কট, পদাবনমন ও বাধ্যতামূলক অবসর, শিক্ষার্থীদের ছাত্রত্ব ও সনদ বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গণমাধ্যমের কণ্ঠরোধ। সংগঠনটি ১৪ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে বহিষ্কার আদেশ প্রত্যাহার, মিথ্যা মামলা বাতিল, কারাবন্দীদের মুক্তি, পদোন্নতি বঞ্চনা বন্ধ, বেতন ভাতা চালু, শিক্ষার্থীদের পুনর্বহাল এবং সারা দেশে জোরপূর্বক পদত্যাগে বাধ্য শিক্ষকদের পুনর্নিয়োগ। তাদের ভাষ্য, শিক্ষা রাষ্ট্রের পবিত্র প্রতিষ্ঠান। শিক্ষাঙ্গনে ন্যায় বিচার ও শৃঙ্খলা ফিরিয়ে না আনলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন। বিতর্কের মুখে ন্যাশনাল ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারবেন না। এই প্রেক্ষাপটেই তিনি পদত্যাগ করেন। পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। ন্যাশনাল ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি পূর্বে স্বতন্ত্র পরিচালক ছিলেন এবং সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক তৃতীয়বারের মতো ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে। বিশেষ আলোচনায় ছিল এস আলম গ্রুপ সংক্রান্ত প্রায় ২৩১০ কোটি টাকার ঋণের সুদ মওকুফ ও পুনর্গঠন প্রসঙ্গ, যা নিয়ে ব্যাংকটি আগেও সমালোচনার মুখে পড়ে। আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার ফিরব নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।